আমরা জুলাইয়ের পরে দেখেছি রাইট উইং অ্যাক্টিভিজমের একটি উর্বর ভূমি হয়ে গেছে বাংলাদেশ, যা আদতে আমাদের প্রতিবেশী রাষ্ট্রকে আমাদেরকে ভিলিফাই করতে সাহায্য করেছে। এর ফলে কি হয়েছে, জুলাইয়ের ঐক্য প্রতিদিন নষ্ট হয়েছে এবং এর দোষ চাপানো হয়েছে একটি গোষ্ঠীর ওপর, যারা অ্যাকচুয়ালি একটি মিস ইনফরমেশন এবং ডিসইনফরমেশন ক্যাম্পেইনের শিকার। ভুল কি ছিল না? ভুল অবশ্যই ছিল, সকল পক্ষের ভুল ছিল, আমি আমার ভুল স্বীকার করতে প্রস্তুত। কিন্তু যারা এই আন্দোলনকে কুক্ষিগত করতে চান, তারা কি তাদের ভুল স্বীকার করতে প্রস্তুত কিনা? এখানে বলা হচ্ছে শিক্ষার্থীদের প্রত্যাশা। শিক্ষার্থীদের প্রত্যাশা, আমার মনে হয় শিক্ষার্থীদের একটা প্রত্যাশা জুলাই আগস্ট পর্যন্ত ছিল। জুলাই আগস্টের পরবর্তীতে যা হয়েছে, মোটা দাগে শিক্ষার্থীরা হতাশ। এখানে অনেকেই আছেন, তারা সকলে বলতে পারবেন। হতাশ না হবার কোনো কারণ আসলে নাই, কারণ বৈষম্য বিরোধী সমাজের কথা বলা হয়েছে। বৈষম্য বিরোধী সমাজের কথা বলার পরের দিন থেকে বৈষম্য সৃষ্টি করার জন্য প্রতি পদে পদে চেষ্টা করা হয়েছে। ছাত্র বলতে গুটি কয়েক এক বিশেষ সমাজের ছাত্রদেরকেই স্বীকৃতি দেওয়া হয়েছে। এখানে কি বিশেষ সমাজের বাইরে আর কোনো ছাত্র নাই? প্রত্যেকটি রাজনৈতিক দলের এখানে প্রতিনিধিরা বলছে তারা বৈষম্যের শিকার। তাহলে আসলে কারা ফ্যাসিলিটেটেড হয়েছে? এই উত্তর আপনারা বলেন। অবশ্যই যারা এখানে নাই তারা ফ্যাসিলিটেটেড হয়েছে। তারা কারা? সেই উত্তর আপনারা সকলেই জানেন। মাহফুজ আলম এবং আমি একসঙ্গে ক্লাসরুম শেয়ার করেছি। এই মাহফুজ আলমের দায়িত্ব আছে আমাদের ছাত্রদের প্রতিনিধি হিসেবে সেখানে কথা বলার। তাহলে কি মাহফুজ আলম কথা বলতে পারছে না? যদি সে না বলে, সে সবার সামনে এসে বলুক যে এই সরকার ছাত্রদের কথা শুনছে না। তখন ছাত্রদের কথা না শুনলে সরকারকে আমরা দোষারোপ করতে পারবো। এখন তো আমাদের ছাত্র নেতৃত্বকে দোষারোপ করতে হবে, যারা সকল ছাত্রদের এক অর্থের জায়গির নিয়ে এই সরকারে বসে আছে। কিন্তু তাদেরকে কি আমি আমার জায়গির দিয়েছি? তাদেরকে কি বাম সংগঠনগুলো তাদের জায়গির দিয়েছে? তাদেরকে অন্য ডানপন্থী সংগঠনগুলো তাদের জায়গির দিয়েছে? দেয় নাই। এক পক্ষকে ফ্যাসিলিটেট করা হচ্ছে এবং বাংলাদেশকে এক উর্বর রাইট উইং অ্যাক্টিভিজমের একটি উর্বর ভূমি হিসেবে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করার একটা প্রচেষ্টা চলছে। সরকারের মনোযোগ আছে কিভাবে একটি উগ্রপন্থার দিকে বাংলাদেশকে ঠেলে নিয়ে যাওয়া যায়, কারণ সরকার এটাকে ফ্যাসিলিটেট করছে কোনো না কোনোভাবে। আল কায়দাপন্থী গোষ্ঠীগুলো, আল কায়দাপন্থী বিভিন্ন ভাষ্যকর, তারা ঢাকা শহরে বড় বড় প্রোগ্রাম করছে। আপনারা সকলেই জানি, কিন্তু কেউ এটা নিয়ে এক লাইন কথা বলবেন না। কেন? কারণ কিসের ভয়? মবের ভয়। এই জায়গাতে আমরা আছি, এখান থেকে আসলে চার্টারে যাওয়া যাবে না।